তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের কাছে। আমার চ্যানেলটা পেজটার নাম হচ্ছে অঙ্কিতা ডায়েরি। সবাই যারা যারা দেখছো পেজটাকে ফলো করে নিও, আর ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবে গিয়ে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিও। কারণ তোমাদের আমাদের তো কোনো কাজ এখন আমরা রিল বানাতে যাচ্ছিলাম, তো যেমন দেখলে এখন নিশা ইস্ত্রি করছে, কারণ ওটা পোডলার ভিতরে ঢুকিয়ে রেখেছিল, পোডলা থেকে বের করেছে কারণ রিল বানাতে হবে বলে। তো हेलो दोस्तों, हमारे यहाँ पर रील बनाने के लिए तैयार हो रहा है मिस निशा पाजा। जिंदगी में कभी घूमने जाने के लिए इस्त्री नहीं किया, बट रील बनाना কি বলা আচ্ছা গালাগালিতে চলে গেল কই নুক আমি রুক না বলে নুক আমার বলাটা উচিত না ভাই, একবার থামস আপ কর। यार 10 ঘন্টা ধরে টেক নেওয়ার পর ফাইনালি রিলটা বানানোর পর অ্যাজ ইউজুয়াল বই পড়াতে যেতে হবে, কারণ মানি ইজ ইম্পর্টেন্ট ইয়ার। ইয়েস, মানি। ফেসবুকে দিয়ে দেবো কিন্তু ভিডিও চালিয়েছি এরকম করছি। ভালো করে আমরা এখন এসেছি নাচের রিহার্সালে। আমাদের 3 তারিখ পৈলানের শো আছে, সেই জন্য রিহার্সালে আমরা এসেছি। তো আমরা 4 জন এসেছি, আমরা একটু ওয়েট করছি। স্যারও নেই আর অন্য স্টুডেন্টরাও নেই, তো 4 জন একটু মজা করছি, আড্ডা করছি। তুমি তো ব্লগ বানাতে পারো, এত সুন্দরভাবে কথা বলো, এমনি রিচ চলে আসবে। মানে এক্সপেকটেশন তো আমরা অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা ফুচকা খেতে যাবো। হ্যাঁ, তো চলে এলাম। আমরা বড় করছি, তাহলে ফুচকা নেই, আমি ফুচকা খেতে কি বাবা তোদেরকে দেখা যাচ্ছে না তো, একটু হাত পা আনতেই হবে। এমনি কে বলেছে আলু শেষ হয়ে গেছে, খেতে খেতে আলু খাওয়া হচ্ছে। তো আমি এখন নিশাদের বাড়ি চলে এসেছি, আমরা নাচের ক্লাস থেকে চলে এসেছি। আমরা নাচের ক্লাস থেকে গেছি, ফুচকা খেয়েছি, নাচ না করে চলে এসেছি। এখন আমি নিশাদের বাড়িতে চলে এসেছি, নিশা এখন হাত দিয়ে গেছে, আর ও অলরেডি চলে এসেছে। কোথায় তুমি? হ্যাঁ, ও চলে এসেছে, এবারে হালকা লাগছে। হ্যাঁ, আসলে 20 টাকার, একসাথে 20 টাকার ফুচকা খেয়েছি আমরা। আমরা গেছিলাম 8 জন, ঠিক আছে, 8 জন না 9 জন গেছিলাম, সবাই 20 টাকা করে ফুচকা খেয়েছি। তাই জন্য পেটে খুব চাপ পড়েছিল, তো ঠিকঠাক করে এলো। আমরা গেছি। হ্যাঁ, একটা মজার ঘটনা, স্যার বাড়িতে আছে আর আমরা সবাই গেছি স্যার অন্য জায়গায় ক্লাস করাতে গেছি। গিয়ে সবাই যে যার মতো চলো চলো ফুচকা খেতে যাবো বলে ফুচকা খেতে চলে গেছে। দেরি করে এসেছি, 6:30 সময় চলে, 6:30 বেজে গেছে, আসতে 5:30 থেকে রিহার্সাল, 6:30 বেজে গেছে। এসে স্যার নিচে বলছে, হ্যাঁ রে কটা থেকে রিহার্সাল? তোরা কি রিহার্সাল করবি না? হ্যাঁ, 5:30 থেকে রিহার্সাল, আমি বসে আছি, তোরা কোথায় আছিলি? অ্যাকচুয়ালি আমরা সবাই ভেবেছি যে স্যার বাড়িতে নেই। হ্যালো গাইজ, নিশাদের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। তো ব্যাপারটা